সার্জিস, এই নাহিদ ইসলাম, এই হাসনাত আব্দুল্লাহ বাটপার, এরা আসলেই বাটপার। এরা যদি বাটপার না হতো তারা ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে যেত না। মোয়াজ্জেম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা 3 শতাধিক কোটি টাকার মালিকও হয়ে গেছেন। তাহলে আর দোষ কি ভাই? আগে একটা প্রধানমন্ত্রীর বাসার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় 15 বছরে, ইনি তো আরো চ্যাম্পিয়ন মনে হচ্ছে। আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়। দলটিকে ছোট ভেবে কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করলে উল্টো পিষ্ট হয়ে যাবেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। থানায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে 13 পুলিশ সদস্যকে। রোববার এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঘটে এ ঘটনা। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে আত্মসাৎ করেছেন সমন্বয়করা ইতিমধ্যে কিন্তু কঠিনভাবে ফেসে গিয়েছেন। এবার তাদেরকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশ থেকে কত কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। ইতিমধ্যে কিন্তু আসিফ যে মাহমুদ ছিলেন উপদেষ্টা, সেই উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ এক ষড়যন্ত্র প্রকাশ হয়েছে যে বাংলাদেশে যে টাকা লুটপাট করেছেন সেই লুটপাটের অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই সার্জিস, এই নাহিদ ইসলাম, এই হাসনাত আব্দুল্লাহ বাটপার, এরা আসলেই বাটপার। এরা যদি বাটপার না হতো তারা ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে যেত না। মোয়াজ্জেম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা 3 শতাধিক কোটি টাকার মালিকও হয়ে গেছেন। তাহলে আর দোষ কি ভাই? আগে একটা প্রধানমন্ত্রীর বাসার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় 15 বছরে, ইনি তো আরো চ্যাম্পিয়ন মনে হচ্ছে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার পিএস এর বিরুদ্ধে উঠেছে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেপ্তার হচ্ছে সমন্বয়ক সহ উপদেষ্টারা। একেই বলে খাল কেটে কুমিরানা। ক্ষমতার আলাদিনের চেরাগ হাতে পেয়ে লুটপাটের মহা উৎসব চালাচ্ছে উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 5ই আগস্টে যারা শূন্য পকেটে ঘোরাঘুরি করত তারাই এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। কেউ সিঙ্গাপুরে কিনছে দামি ফ্ল্যাট। ইনি তো আরো চ্যাম্পিয়ন মনে হচ্ছে যে 9 মাসে 300 কোটি টাকা বানায় ফেলেছে। এই টাকাটা কি এপিএস লেভেলে থাকতো? এই টাকাটা কি উপদেষ্টারা পান না? উপদেষ্টারা না পেলে ওনারা কি বোঝেন না? কাজটা তো হয়ে যায়, কাজ না হলে মানুষ তাদের টাকা দেবে কেন? অনৈতিক কাজ হয়ে যায় টাকা বিনিময়ে। ঘোড়া আর গাধার সংমিশ্রণে একটা খচ্চর হয়, এই উপদেষ্টা পরিষদ হচ্ছে সেই খচ্চরের মতো। এই একটা ঘোড়ার ডিমের উপদেষ্টা পরিষদ। আমরা যুদ্ধ করে এই ধরনের ঘোড়ার ডিমের উপদেষ্টা পরিষদ দেখতে চাই না। সাধারণ জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে উপদেষ্টা এবং সমন্বয়করা। সংস্কারের নাম নিয়ে চলছে লুটপাট বাণিজ্য। উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপি নেতা কর্মীদের সম্পদের হিসাব চেয়েছে দুদক। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা দেশের, এই দিন নয়, দিন আরো আছে, ভয়াবহ দিন। থানায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে 13 পুলিশ সদস্যকে। রোববার এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঘটে এ ঘটনা। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল। 5ই আগস্টে 3200 পুলিশ মারল কারা? থানার ভেতর আটকে রেখে আগুন দিল কারা? পুলিশ মেরে ঝুলিয়ে রাখলো কারা? নিশ্চুপ ইউনূস প্রশাসন। পুলিশ হত্যার প্রতিবাদে জেগে উঠেছে বাংলার জনগণ। একটি পুলিশ কোনো না কোনো মায়ের সন্তান, তাহলে সন্তান হারা মায়ের আর্তনাদ কতটা নিষ্ঠুর। কিন্তু হচ্ছে না তার কোনো বিচার। এটাই কি স্বাধীন বাংলাদেশ? আমার নাম মোহাম্মদ ইরফান, যাত্রাবাড়ি 63 নং ওয়ার্ড যুব দলের সদস্য। রায়বাগ গেছি, যাওয়ার পরে ওখানে শুনি একজন পুলিশ হুন্ডা দিয়ে আসছে। আমজনতা তারপর ছাত্ররা মিলে পুলিশটাকে আটকেছে। তারপর আমরা ওইখানে সবাই উপস্থিত ছিলাম, আমাদের নেতাকর্মী ওইখানে উপস্থিত ছিল। তারপরে ওইখানে সবাই লাঠি সোটা দিয়ে পুলিশটাকে
মাইরা ফেলাইছে। আমাদের নেতারা ওইখানে ছিল। দেশের শান্তি রক্ষার দায়িত্ব পালন করে বাংলাদেশের পুলিশ সদস্যরা, কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগের সাথে সাথেই শুরু হয়েছিল হত্যালীলা। সমন্বয়ক এবং ইউনূস সরকারের মুখোশ জেনে ফেলেছে সাধারণ জনগণ। ছাত্র হত্যার দায় যদি শেখ হাসিনার হয়ে থাকে, তাহলে 3200 পুলিশ মারার দায় ডক্টর ইউনূসের।